রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় কুষ্টিয়ায় 4 শিশু শিক্ষার্থী মারা গেছে, আহত একজন। সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে হয় এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থীরা। মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি, কিন্তু পালিয়ে যায় ঘাতক চালক। ঘটনাস্থলে মারা যায় মিম নামের এক শিশু। আহতদের হাসপাতালে নিলে প্রাণ হারায় তানজিলা, বিথি এবং আরও এক শিশু। আহত আরেক শিশুর অবস্থাও গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইক্রোবাসের গতি ছিল বেপরোয়া। ঘাতক চালককে এখনো আটক করা যায়নি। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখান থেকে সহকর্মী রুহুল আমিন বাবু যোগ দেবেন। বাবু, আহত শিশুর কি অবস্থা জানাবেন? যারা মারা গেছে তাদের স্বজনরা এসেছে কিনা? কলি, মূলত যারা আহত হয়েছিলেন, আমরা প্রথমে খবর পেয়েছিলাম 3 জন নিহত হয়েছে। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে আরও 2 জন নিহত হয়েছে এবং যিনি আরও একটি শিশু যে গুরুত্বপূর্ণ আহত, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, ঢাকার পথে রয়েছে। আসলে সকালবেলা মসজিদে যে এখানেই পাশেই যে মসজিদ, আমি এখন ঠিক যে জায়গাটিতে রয়েছি, এটি খোকসা শিমুলিয়া কুঠিপাড়া এলাকা। এখানে পাশে মসজিদ রয়েছে। মসজিদ থেকে মূলত সকালে তারা আরবি শিক্ষা নিয়ে এই 5 জন মেয়ে শিক্ষার্থী তারা পড়ে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক পেছন দিক থেকে দ্রুত গতির একটি মাইক্রো, যেটা এখন দেখতে পাচ্ছেন একদম পুকুরের মধ্যে, মানে দ্রুত গতিতে এসে এটা নিয়ন্ত্রণ হারিয়ে বলবো অথবা বেপরোয়া গতি, যে কোনোভাবেই হোক, সেটি কিন্তু একেবারে অনেক বড় একটি সড়ক। তারপরও সেখান থেকে সেই শিশু বাচ্চারা যারা এদিক দিয়ে রাস্তার পাশ হেঁটে যাচ্ছিল, সেখান থেকে আসলে এই ধাক্কা দিয়ে মাইক্রোটি পুকুরের মধ্যে পড়ে যায়। এবং এই যে যারা স্কুল থেকে ফিরে যাচ্ছিল, এই যাদের বয়স প্রায় 10-11 বছর, প্রত্যেকেই মেয়ে এবং একই পরিবারের রয়েছে। একই পরিবারের 2 বোন রয়েছে আপন, এবং পাশাপাশি বাড়ি, কিন্তু পাশাপাশি বাড়ি যে 4 জন নিহত হয়েছে, তাদের বাড়ি সবার একই জায়গাতে এবং তারা একই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে 5ম শ্রেণীতে। এবং তাদের বাড়িতে এখন মূলত চলছে শোকের মাতমে। আসলে এখানে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতে মূলত আমরা এখন অবস্থান করছি এবং দেখাচ্ছি। এবং দুই পাশে কিন্তু যেসব স্থানীয় এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু সড়ক অবরোধ করেছিল এবং পুলিশের উপস্থিতিতে পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সেটি কিন্তু এখন আপাতত খুলে দেওয়া হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে, চলছে। এবং এই যেসব মরদেহগুলো বাড়িতে রয়েছে, আমরা পরবর্তীতে হয়তো সেসব বাড়িতে আমরা সেগুলো দেখাতে পারবো। আসলে এখানকার স্থানীয়রা যারা বলছেন, এবং আমি যতটুকু জানতে পেরেছি, যে এখানে মাইক্রোতে যে 3-4 জন লোক ছিল আসলে, এবং যিনি চালক ছিলেন, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশও ঘটনাস্থলে রয়েছে এবং মাইক্রোর যারা ছিলেন তারাও মোটামুটি আহত হয়েছেন বলে আমরা সেই তথ্য পেয়েছি। পরবর্তীতে আপনাদের নিহতদের পরিবারের অবস্থা কি, সেগুলো জানাতে পারবো। কলি, ফিরে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।